My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকে কি করাতে চলেছি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছে। হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্বস। ব্র্যাকেটে তো দেওয়া বক্সের মধ্যে ভার্বগুলো তো দেয়াই থাকে, 10টা ভার্ব সাধারণত দেয়া থাকে। সেই 10টা ভার্ব যথাযথ জায়গায় বসাতে হবে, অর্থাৎ গ্যাপগুলো পূরণ করতে হবে। এটা অনেকের কাছে এখন ইজি হয়ে গেছে। যারা ইতোমধ্যে আমার সাথে ক্লাস করেছো বা রেগুলারলি ক্লাস করছো, তারা হয়তো এই জিনিসটা একদম খুব ইজিলি সাকসেসফুলি করতে পারছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমি প্রথমে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরে এই ভিডিওটা সহ তোমার প্রয়োজনে যদি আরো অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে পড়ো। প্লে লিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, কারণ আমি ইংলিশ রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করছি। আর সেখান থেকে দেখো তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো পাচ্ছ কিনা। যদি পেয়ে যাও সেগুলো ওয়াচ করো। তারপরে যদি মনে হয় যে এই ধরনের ইজি টেকনিক্যাল ওয়েতে শেখাটা তোমার জন্য সম্ভব হবে, তুমি ভালোভাবে শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, তা তো ঠিকই আছে। আর যদি মনে হয় কি না তোমার জন্য সম্ভব হবে না, ভালো লাগবে না, ভালো লাগছে না, তাহলে তুমি চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদের অজস্র ধন্যবাদ। যে কথাটা আমি আবারও বলতে চাচ্ছিলাম, ইংলিশ শিখতে গেলে তোমার ভোকাবুলারির কোনো বিকল্প নেই। ফার্স্ট অফ অল ভোকাবুলারি, আমি বারবার করে বলি যে তোমাদের যদি ভোকাবুলারি জ্ঞানটা না থাকে, তাহলে ইংলিশ শেখাটা তোমার জন্য টাফ হয়ে পড়বে। তার কারণ তুমি যদি একটা জিনিসের বাংলা মিনিং বুঝতেই না পারলে, তাহলে সেটা করবে কি করে, সলভ করবে কি করে, যে প্রবলেমটা দেয়া থাকে সেটা তুমি সলভ করবে কি করে। এবার আসছি পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রামার। গ্রামার তো তোমাকে জানতেই হচ্ছে, কারণ বিদেশি যে কোনো ভাষা আমাকে যদি শিখতে হয়, জানতে হয়, সেই ভাষা অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজের গ্রামার আমাকে শিখতেই হবে, জানতেই হবে। ঠিক আছে। আর পাশা এখন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি যখন যে ভিডিওগুলো আপলোড করছি সেই রিলেটেড আরো অতীতে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তার কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক দেওয়া থাকছে নিচে ডেসক্রিপশন বক্সে। সেই ডেসক্রিপশনের মধ্যে তোমরা যেটা প্রয়োজন হয়, কিছু কিছু হিন্টস তো দেওয়াই থাকছে যে কোন বিষয়ের উপর এটা দেয়া, জাস্ট প্রয়োজন মতো অর্থাৎ নিয়ম মতো সেটা টাচ করো বা ক্লিক করো, সেটাও ওয়াচ করতে পারো যখন যেটা দরকার হয়। অর্থাৎ যেমন মনে করো আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর আজকে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, সেই রাইট ফর্মের উপর বেস করে আরো অনেকগুলো ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি আরো নিয়ম শেখার ইচ্ছা থাকে, অর্থাৎ এই ধরনের আরো এক্সারসাইজ একসাথে শেখার ইচ্ছা থাকে, জাস্ট ওখানে টাচ করে বা ক্লিক করে শেখানো। একসাথে তুমি মনে করো 4টা-5টা শিখে নিলে বা 10টা শিখে নিলে, তাহলে একসাথে তুমি অনেকগুলো নিয়ম শিখে যাচ্ছ। আর একটা জিনিস আমি বুঝতে পেরেছি কি, বই পড়ে তোমার যতটুকু শেখা যায় না, লেকচার শুনলে বা মনোযোগ দিয়ে ভিডিও দেখলে অনেকগুলো শেখা হয়ে যায়। তাই তুমি তোমার প্রয়োজন মতো করতে হবে। আমার সাজেস্ট হবে কি, যখন যেটা দেখবে সেইটার উপর 3-4টা ভিডিও একসাথে তুমি দেখে, তাহলে অনেকগুলো জিনিস একসাথে শেখা হয়ে যাবে। তাহলে আজকে শেখাতে চলেছে কি রাইট ফর্মস অফ ভার্ব, এবং সেটা শেখার জন্য যেই সব নিয়ম কানুন তোমাকে অ্যাপ্লাই করতে হবে, আমার মতে আমি যেটা মনে করছি কি এইভাবে শেখাটা সবচেয়ে ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। এইভাবে শিখলে তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবে, পরীক্ষা হলে একদম সাকসেসফুলি 100% কারেক্টলি লিখতে পারবে। সেভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে ওয়াচ করো, খুব দ্রুত শিখতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে। Complete the following text with right forms of the verbs given in the boxes. অর্থাৎ বক্সে এই ভার্বগুলো দেয়া থাকবে বা দেয়া আছে, এই ভার্বগুলোর উপর এই ভার্বগুলো কি করতে হবে, এই গ্যাপগুলোর মধ্যে যথাযথভাবে বসাতে হবে প্রপারলি, কারেক্ট। তো স্বাভাবিকভাবে
এর টেক্সটটা একটু বোঝার ব্যাপার আছে বা বাংলাটা তোমার ভালো করে বুঝতে হবে, তা না হলে আন্দাজে তুমি এটা করতে পারবে না। ওকে, তো দেখো, বেস্ট ওয়ে, মেথড, টেকনিক অফ সলভিং রাইট ফর্মস অফ দ্য ভার্বস এক্সারসাইজ, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এক্সারসাইজ করার জন্য, সমস্যার সমাধান করার জন্য সবচেয়ে সেরা পথ বলো, সেরা পদ্ধতি বলো বা সেরা টেকনিক বলো, আমার মতে এই জিনিস, অর্থাৎ এই জিনিসগুলো যদি তুমি প্রপারলি প্র্যাকটিস করার সময় ইউজ করতে পারো, মনে রাখতে পারো বা এভাবে করো, তাহলে আমার মনে হয় কি রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ তোমার কাছে ইজি হবে। হ্যাঁ, কথা হচ্ছে যে এই রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে তোমাকে টেন্স, তারপর সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ইত্যাদি খুব ভালো করে জানতে হয়, অনেকগুলো নিয়ম আছে। এই মুহূর্তে আমি মনে করছি কি যখন তুমি এক্সারসাইজ করতে যাবে তখন এইভাবে প্র্যাকটিস করলে জিনিসটা তোমার কাছে সহজ হবে। দেখ, রিডিং অ্যান্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগটা, রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং অ্যান্ড লার্নিং দ্যাম, সেই শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলো শেখা, লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার শেখা। অর্থাৎ এই এক্সারসাইজে যে ভার্বগুলো দেওয়া থাকবে সেগুলো, নোয়িং টেন্স, কাল, ক্রিয়ার কাল জানা, নোয়িং সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, উদ্দেশ্য ও ক্রিয়ার মিল জানা। ঠিক আছে, এরপরে লার্নিং টেক্সট মিনিং অথবা ভোকাবুলারি, যেটাকে বলা হয় পাঠ্যের অর্থ শেখা। এই যে দেখো এখানে ভাগ দেওয়া আছে লেগ, রিচ, লিড, ফলো, ডিপেন্ড, বিল্ড, রিমেম্বার, বি, আইডল, ওয়ার্ক, এই ভাগগুলো দেওয়া আছে। প্রথমে দেখো এই জিনিসটাকে ঢাকা বোর্ড 2024, 2016, দিনাজপুর বোর্ড 2024, সরি এটা ঢাকা বোর্ড 2024 আসছে কিনা আমি ডাউটে আছি, আমি ছোটটা দিচ্ছি, 2016, দিনাজপুর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023 এসেছে। ঠিক আছে, তো দেখো, আর এই যে যখন এই প্যাসেজটা পড়বে তখন প্রথম কাজ হচ্ছে কি পড়তে পড়তে যে শব্দগুলো তোমার কাছে নতুন মনে হবে বা যেগুলো অর্থ তুমি ভুলে গেছো সেগুলো আন্ডারলাইন করে এইভাবে লিখে ফেলো। আমি এটা তো পড়েছি, পড়ার সময় ভাবলাম যে এই শব্দগুলোর অর্থ তোমাদের অনেকের মধ্যে হয়তো অজানা থাকতে পারে বা ভুলে গেছো এমন হতে পারে, আর সে কারণে আমি সেগুলো এখানে লিখে তার মিনিং লিখে দিয়েছি। তোমাদের যা প্রয়োজন হবে এখান থেকে দেখে লিখে নিতে হবে। তোমাকে কি করতে হবে, আমি তো পড়েছি, যেমন বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তো এখানে পড়তে গিয়ে হয়তো দেখা গেছে কি এই ন্যাচারাল শব্দটা আমার কাছে নতুন, ভাবছি আমি একজন স্টুডেন্ট তোমাদের মতো, তো আমার কাছে নতুন, সেজন্য আমি এটা এখানে লিখে ফেলেছি। এরপরে রিসোর্সেস, এটাও ভাবলাম যে নতুন, এটাও আমি এখানে লিখে ফেলেছি। তারপর কি প্রসপারিটি ধরলাম, দ্য প্রসপারিটি নতুন, সেই জন্য এখানে আমি সেটা লিখে ফেলেছি। অফ দ্য কান্ট্রি অন দ্য প্রপার ইউটিলাইজেশন, ইউটিলাইজেশন শব্দটা হয়তো এখানে লিখে ফেলেছি, যেটা নতুন হয়েছে। শুধু তাহলে হবে না, পড়তে গিয়ে তোমাকে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোন রকম রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম এখানে উল্লেখ আছে কিনা, যাদেরকে তুমি হয়তো বুঝতে পারছো যে এটা এই নিয়মের মধ্যে পড়বে। সাপোজ তুমি মনে করো এই যে বাংলাদেশ ইজ, ইজ দিয়ে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তাই না? ওকে, প্রেজেন্ট টেন্স এর পার্টটা আমি নিচে বুঝিয়ে দিচ্ছি। দেখো আগে এগুলো দেখো, ন্যাচারাল প্রাকৃতিক, প্রসপারিটি সমৃদ্ধি, রিসোর্সেস সম্পদ, প্রপার যথাযথ, ইউটিলাইজেশন ব্যবহার, রিজন কারণ, প্রসপার সমৃদ্ধি ইন্ডাস্ট্রি শিল্প, সাকসেস সাফল্য, বিহাইন্ড পিছনে, ইন্ডাস্ট্রিয়াস
পরিশ্রমী, পিনাকাল চূড়া বা শীর্ষ, ডেভেলপমেন্ট উন্নয়ন। এই শব্দগুলোর অর্থ আমার জানা হয়ে গেল। যখন আমি বাসায় প্র্যাকটিস করছি ভাবলাম যে এই এক্সারসাইজের মধ্যে এই শব্দগুলো আমি জানি না বা আমার কাছে নতুন, অথবা কিছু কিছু শব্দের অর্থ আমি ভুলে গেছি, সঙ্গে সঙ্গে সেগুলো খাতায় লিখে আমি কি করব, বড়দের সাহায্য নিয়ে হোক বা ডিকশনারি থেকে হোক অথবা টিচারের সহযোগিতা নিয়ে হোক, এই শব্দের অর্থগুলো লিখে ফেলব। লিখে ফেলার পরে এগুলোকে আগে মুখস্থ করে ফেলতে হবে, যাতে করে ভবিষ্যতে যখন তুমি অন্য যে কোনো ইংলিশ টেক্সট করতে যাচ্ছ, এক্সারসাইজ করতে যাচ্ছ, এইসব শব্দগুলো তোমার সামনে যদি পড়ে বা আসে, তাহলে তুমি যেন সেটা সহজে বুঝতে পারো। এখন দেখো, আগে প্রথমে ভার্বের ফর্ম গুলো জেনে নিচ্ছি। যেহেতু এখানে প্রথমে দেখো রিডিং এন্ড আন্ডারলাইনিং সেটা করলাম, রাইটিং দোজ ওয়ার্ড মিনিং এন্ড লার্নিং দ্যাম সেগুলো শিখলাম, লিখলাম। এরপর বলছে লার্নিং ভার্বস মিনিং এন্ড দেয়ার ফর্মস। তো সেজন্য সেগুলো জানার জন্য আমাকে এখানে আসতে হচ্ছে। আমরা ভার্বের ফর্ম গুলো কিভাবে শিখবো বা তোমরা কিভাবে শিখবে, সাধারণত এটাকে আমরা বলি কোন ফর্ম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। যদিও প্রেজেন্ট ফর্ম বলছি, প্রেজেন্ট ফর্মের মধ্যে কিন্তু এই ফর্মটাও পড়ে, অ্যাজ বাই ইয়েস ফর্মটাও পড়ে। এই যে অ্যাজ বাই ইয়েস ফর্মটা প্রেজেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো দেখো ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম, এরপরে কি দিচ্ছি, এখানে থাকছে মিনিং, তারপরে অ্যাজ বাই ইয়েস ফর্ম, তারপর পাস্ট ফর্ম, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা। এটা অনেক সময় নাউনের মতো সাবজেক্ট হিসেবেও কাজ করে, আবার অনেক সময় সেটা নাউনের মতো কাজ করে। এটাকে আবার জিরান্ড বলে অনেক সময়, ল্যাগিং। এটা যেমন এই যে রিচিং ভার্বের সাথে আইএনজি যোগ করে যেটা হয়। এরপরে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে কি বুঝে, টু হয়ে ভার্বের ওয়ান ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, প্রিপারেশন টু, এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে, এবার দেখো অর্থগুলো। এখানে আরেকটা জিনিস তোমাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, অ্যাজ বাই এস ফর্মের মধ্যে কোন ভার্বের মধ্যে, কোন ভার্বের সাথে বা কোন ভার্বের শেষে অ্যাজ যোগ করা যাবে, কোন ভার্বের শেষে ইএস যোগ করা যাবে। কখনো কখনো ওয়াই কেটে গিয়ে সেখানে আইএস হয়, সেটাও খেয়াল রাখতে হবে। যদি এই অ্যাজ বাই এস ফর্মের মধ্যে তোমার অ্যাজ বাই এস ফর্ম মানে বসাতে ভুল হয়, তাহলে কিন্তু ওর পুরো মিনিংটাও ভুল হয়ে যাবে, ট্রান্সলেশন ভুল হয়ে যাবে, রাইট ফর্ম অফ ভার্বটাও ভুল হয়ে যাবে, তাহলে তুমি সেখানে আর কোনো নাম্বার পাবে না। আর এখানে পাস্ট টেন্সের মধ্যে খেয়াল রাখতে হবে, কখনো কখনো শুধু ডি যোগ হয়, কখনো ইডি যোগ হয়, কখনো টি যোগ হয়, কখনো কি ভাওয়েল পরিবর্তন হয়ে হয়, এটা খেয়াল রাখতে হবে। সেজন্য এগুলো শেখা খুব বেশি জরুরি যদি তোমাকে ইংরেজি শিখতে হয়। তারপর কি করতে হবে, স্পেলিং, বানান যাতে কোনো রকম ভুল না হয়। বানান ভুল হলে হয়তো সেই শব্দের কোনো মিনিং তুমি খুঁজে পাবে। তারপর আর আইনজি যোগ করার বেলায় তোমাকে সতর্ক থাকতে বলে, মানে সতর্ক থাকতে হবে। ওই যে এস বাই এস ফর্ম বসানোর সময় যেরকম মানে কোথায় ইয়েস হয় কোথায় এস হয় সেটা যেমন খেয়াল রাখতে ছিল, এখানেও হয়তো দেখা যাবে কখনো ওয়াই কাটা যাচ্ছে বা কখনো কোনো জিনিস কাটা গিয়ে তারপর আইনজি হচ্ছে, বা কখনো ডাবলিং হচ্ছে শেষের ওয়ার্ডের সাথে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন লেগ, লেগ মানে পিছিয়ে থাকা, অ্যাজ বাই এস ফর্মের মধ্যে হচ্ছে লেগস, পাস্ট ফর্মে লেগ, পাস্ট পার্টিসিপল লেগ, প্রেজেন্ট পার্টিসিপল বাই, জিরান্ড ফর্ম বা ভার্বের সাথে এনজি ফর্মে কি হচ্ছে ল্যাগিং। আবার এখানে দেখো লেগ ভার্বের সাথে জি ভার্বের সাথে আবার জি ডাবল হয়ে গেছে, জি ডাবল হয়ে তারপর আইনজি যোগ হয়েছে। এরপর কি টু লেগ, টু বসিয়ে ভার্বের এ ফর্মটা, ভার্বের এ ফর্মটা, এটার কোনো পরিবর্তন হয় না, টু এর সাথে এ ফর্ম গুলো বসে যায়, এগুলোর কোনো পরিবর্তন হয় না। রিচ, রিচ পৌঁছা, রিচ, রিচেস, রিচড, রিচড, রিচিং, টু রিচ। লিড, পরিচালনা করা, লিডস, লিডেড, লিডেড, লিডিং, টু লিড। ফলো, অনুসরণ করা, ফলোস, ফলোড, ফলোড, ফলোইং, টু ফলো। ডিপেন্ড, নির্ভর করা, ডিপেন্ডস, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডিং, টু ডিপেন্ড।
বিল্ড নির্মাণ করা, বিল্ডস বিল্ড বিল্ড বিল্ডিং টু বিল্ড। রিমেম্বার মনে রাখা, রিমেম্বার্স রিমেম্বার্ড রিমেম্বার্ড রিমেম্বারিং টু রিমেম্বার। বি ভার্ব বলতে সাধারণত এম ইজ আর ফর্মকে বোঝানো হয়। হওয়া, এটা এস বাই এস ফর্মের মধ্যে ইসটা আসবে, আর বেস ফর্মের মধ্যে এম আর থেকে যাবে। পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে বিন হবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে বিন, বি ডাবল ই এন, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে বিন। তারপর আইএনজি ফর্ম বিং, আর এখানে হবে টু বি। আইডল অলস হওয়া, আইডলস আইডলড আইডলড আইডলিং টু আইডল। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ডস ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্কিং টু ওয়ার্ক। এবার তোমাকে কি করতে হবে, এই যে সেন্টেন্স মিনিং অর্থাৎ রিট্রান্সলেশন বলো বা ট্রান্সলেশনটা তোমাকে বুঝতে হবে, কেমন? তারপর নোয়িং টেন্স জানা তো অবশ্যই, তোমাকে টেন্সের বিভিন্ন ফর্ম গুলো জানতে হবে, আর সেই সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে। যেহেতু এটা অনেকগুলো এখানে রুলস আছে, কিন্তু আমরা এখানে কি দেখবো, এই এক্সারসাইজের মধ্যে কি কি টেন্সের ব্যবহার এসেছে, কি কি সাবজেক্ট এসেছে, তার সাথে ভার্বের এগ্রিমেন্ট গুলো আমরা শিখব বা জানব। এরপরে কি লার্নিং টেক্সট মিনিং, ভোকাবুলারি অথবা পয়েন্টের অর্থ। তাহলে যখন তুমি রিডিং করবে তখনই কিন্তু এই অর্থটা আগে জানতে হবে, টেক্সটের অর্থটা আগে জানতে হবে। এবং সাথে সাথে আমি কি বলেছি, যদি ভার্বের কোন ফর্ম এখান থেকে তুমি ইন্ডিকেট করতে পারো বা বুঝতে পারো, সেটাও আইডেন্টিফাই করতে হবে বা সেটা আন্ডারলাইন করে রাখতে হবে। এবার দেখো, এখানে মনে করো আমি কথা পড়তে পেলাম, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, একটা অর্থ জেনে নিলাম। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে। এরপর দেখো, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই যে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি বা দেশের এই যে দেশের সমৃদ্ধি, দেশের সমৃদ্ধি এটা একটা সাবজেক্ট, কেমন? দেশের সমৃদ্ধি অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য সোর্স, সম্পদের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে, নির্ভর করে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, নির্ভর করার শব্দটা কিন্তু এখানে অর্থ কোনো শব্দ নেই, নির্ভর করার যে ইংলিশ শব্দটা এখানে নেই। তাহলে সেটাই আমাকে এখানে আনতে হবে, নির্ভর করা ইংরেজি। নির্ভর করা ইংরেজি কি আমরা জানি কি, ডিপেন্ড, ডিপেন্ড অর্থ নির্ভর করা। এখন এই যে ডিপেন্ড, এটা অর্থ হচ্ছে নির্ভর করা। এখন ডিপেন্ডের কোন ফর্মটা বুঝবো, সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বুঝতে হবে এইভাবে যে the prosperity of the country, এই যে দেশের উন্নতি বা দেশের সমৃদ্ধি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সে কারণে এখানে কি বসবে, ডিপেন্ড হলে কি বসবে, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, DEPENDS, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস বাই এস যোগ করেছে। এবার দেখো, উই শুড নট লেজি লাইফ, আমরা আমাদের অলস জীবন যাপন করা উচিত নয়, উচিত নয়। তাহলে এখানে শুড নট, শুড, এখানে দেখো শুড নট আছে, এই যে শুড নট আছে এটার প্রতি একটু খেয়াল রাখো। এটা কি, শুডটা হচ্ছে মডেল ভার্ব। আমরা জানি কি, মডেল ভার্বের পরবর্তী ভার্ব যেটা আসবে তার বেস ফর্ম বা ভার্ব ওয়ান হবে। এই যে মডেল ভার্বের পর কি হবে, তাহলে যে ভার্ব থাকবে তার ফর্ম হবে ওয়ান, অর্থাৎ ভার্ব ওয়ান। কিন্তু এই যে ভার্বের পরে কখনো কি হয় না, এস বাই এস ফর্ম হয় না, কেমন? তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যদি মডেল ভার্বের পর বি থাকে তাহলে তার আকার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে এখানে কি হবে, উই শুড নট কি করবো না, আমরা অলস জীবন যাপন করা আমাদের উচিত নয় বা পরিচালনা করা আমাদের উচিত নয়। তাহলে উই শুড নট কি হবে, লিড, লিড মডেল ভার্ব যেহেতু আছে তার বেস ফর্ম, উই শুড নট লিড লেজি লাইফ। আবার কি আছে দেখো, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে গড়ে তুলতে হবে বা আমাদের গড়ে তোলা উচিত। এই যে গড়ে তোলা, গড়ে তুলতে হবে, তাহলে গড়ে তোলা ইংরেজি কি,
আমরা কি করেছি এখানে গড়ে তোলা ইংরেজি, নির্মাণ করা ইংরেজি কি করেছি, বিল্ড। কেমন? তাহলে এখানে দেখো এই যে শুড আছে, মডেল ভার্ব আছে, তাহলে যেহেতু মডেল ভার্ব আছে এর পরবর্তী ভার্ব কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্মটা হবে। উই শুড নট কি হবে, উই শুড অল বিল্ড, বিউআইএলডি, বিউআইএলডি, we should build up our country. For this reason, এই কারণে we have to dash hard। এইবার দেখো এখানে কি আছে, have to। তো আমরা জানি কি have to থাকলে পরবর্তী ভার্ব কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এই যে টু থাকলে দেখো এখানে টু থাকলে কি হয়, সাধারণত ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, সেটা কি টু থাকলে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে হ্যাভ টু থাকলেও কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উই হ্যাভ টু আমাদের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, বেস ফর্ম। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। কোনো পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। এখানে দেখো এই যে আবারও ক্যান মডেল ভার্বের ব্যবহার হচ্ছে, আর সে কারণে ভার্বের আকার কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। তাহলে এখানে আমরা আর একটা জিনিস বুঝতে পারলাম। এবার দেখো উই শুড ড্যাশ দ্যাট, আমাদের মনে রাখা উচিত বা আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখা ইংরেজি, মনে রাখা ইংরেজি এখানে আমরা কি পড়েছি, রিমেম্বার, মনে রাখা। তাহলে এবার এখানে কি হবে, রিমেম্বার হবে। এখন রিমেম্বার শুরু কোন ফর্মটা থেকে থাকে, বেস ফর্মটা হয়ে যাবে। কেন, এখানে যে এই শুড মডেল ভার্ব আছে, তাহলে উই শুড রিমেম্বার, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমাদের মনে রাখতে হবে যে পরিশ্রম সবাইকে প্রসূতি বা চাবিকাঠি। এবার দেখো ইফ উই ড্যাশ দ্য ওয়ে, তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্স উই ড্যাশ লেগ বিহাইন্ড। এখানে দেখো বিহাইন্ড, আমরা যদি অলসতায় দিন কাটাই তাহলে আমরা পিছিয়ে পড়বো। তাহলে দেখো ইফ কন্ডিশনাল সেন্টেন্স নাম্বার 1, কন্ডিশনাল সেন্টেন্স নাম্বার 1 অর্থাৎ প্রথম অংশ ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটা কি হয়, ফিউচার ইনডেফিনিট হয়। তাহলে এখানে কি হবে, ইফ উই, যদি আমরা অলসতায় দিন কাটাই, তাহলে এই যে অলসতায় দিন কাটা এটা কোন ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 1 হবে। উই কি হবে, উই আইডেললি কি হবে, আইডল, উই আইডল দ্য ডেজ ওয়ে, অর্থাৎ আমরা যদি অলসতায় দিন কাটাই। উই ড্যাশ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। উই কি হতে পারে, পিছিয়ে পড়া ইংরেজি, যেহেতু পড়বো ফিউচার টেন্স যাচ্ছে, সুতরাং এখানে কি হবে, এখানে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। সুতরাং উই হয়ে এরপরে কি হবে, শেল হতে পারে অথবা উইল হতে পারে, অথবা কি হতে পারে, মে হতে পারে। তাহলে আমরা কি দিতে পারি, উই শ্যাল অথবা উই শ্যাল অথবা মে, মে হয়ে তারপর ল্যাগ, LAG, উই শ্যাল ল্যাগ বিহাইন্ড অথবা উই মে ল্যাগ বিহাইন্ড। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এখানে শ্যাল অথবা মে দুটো থেকে যে কোনো একটা বসা, ল্যাগ বিহাইন্ড। যদি আমরা অলসতায় দিন কাটাই তাহলে আমরা পিছিয়ে। দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ যেসব জাতিগুলো পরিশ্রমী হয়। কেমন, এই যে জাতিগুলো পরিশ্রমী, তাহলে এখানে ভার্বটা দেয়া নেই, ভার্বটা বসাতে হবে যে জাতিগুলো পরিশ্রমী হয়। হওয়াতে এখানে কি আসবে, হওয়াতে আসবে বি, বি ভার্ব বলতে এখানে কি বোঝানো হচ্ছে, am is are, যে কোনো একটা। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্য নেশনস, জাতিগুলো, সুতরাং এখানে কি হবে, আর, ARE, আর। We are industrious, that's
তারপর ড্যাশ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট, তাহলে হ্যাভ রিচড অথবা রিচ, তাহলে এখানে কি হবে চরম শিখরে পৌঁছাতে পারে, এখানে হবে রিচ অথবা হ্যাভ রিচড, যে কোনো একটা বসাতে পারবে। উই এখানে the nations that are industrious, তাহলে আমরা কি দেব, এখানে দেব রিচ দি RECH, অথবা কি বলেছি হ্যাভ রিচড। হ্যাভ রিচড কিসের জন্য দিয়েছি, HED, হ্যাভ রিচড দিয়েছি। এখন জাতির মধ্যে অনেকগুলো জাতি কিন্তু যে কোথায় পৌঁছে গেছে, উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, যারা পৌঁছে গেছে সেই অর্থে হ্যাভ রিচড, আর যারা পৌঁছাবে বা পৌঁছাতে পারবে তাদের জন্য রিচ। কেমন? সো উই শুড ড্যাশ দেম, তাই আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। তাহলে এখানে দেখো উই শুড আছে, মডাল ভার্ব আছে, এর পরের ভার্বটা কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে সেটা কি হবে, আমাদের তাদের কি করা উচিত, অনুসরণ করা উচিত। অনুসরণ করা ইংরেজি কি, ফলো। তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে ফলো, we should follow them, তাই আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। ওকে, তাহলে দেখো এখানে আমি যেখানে যে ভার্ব বসাতে হয়েছে, যেই নিয়ম অ্যাপ্লাই করতে হয়েছে, আমি সেই নিয়মটা অ্যাপ্লাই করেছি। তা আমার মনে হয় কি, যদি তোমরা এইভাবে অ্যাপ্লাই করো, অর্থাৎ এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে একটা জিনিস তোমাদের কাছে ইজি হয়ে যাবে। অর্থাৎ অনেকগুলো রুলস আছে তোমার এখান থেকে বাদ পড়ে যাচ্ছে। তাহলে কি হবে, যে জিনিসগুলো, যে রুলস গুলো তোমার বারবার ইউজ করতে হচ্ছে, সেই জিনিসগুলো তোমাকে বারবার এখানে প্র্যাকটিস করতে হচ্ছে, ফলে সেগুলো খুব তোমাদের মনে থাকবে বেশি, অর্থাৎ খুব তাড়াতাড়ি শেখাও হবে, মনেও থাকবে বেশি, ইউজও করতে পারবে খুব দ্রুত। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ।